করছো যে আধার কার্ডের সঙ্গে ব্যাংকে কি বলে গ্যাসের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর ঘড়িতে প্রায় সকাল 6টা বেজেই গেছে, তো এখন থাকতেই আমার ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। আর তোমরা আশা করি বুঝতেই পারছো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কি করতে হবে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও। তো যাই হোক, আমার ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আর আশা রাখছি তোমাদের ভালো লাগবে, কিন্তু হ্যাঁ, ভিডিওটাকেও স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি আমি জামা কাপড় উল্টে দিতে এসেছি, কারণ অনেকক্ষণ সকালে কাচা হয়েছে, তো সেগুলোকে একবার রোদ লেগে গেছে, তো একবার করে উল্টে দিচ্ছি। এক ফিট করে শুকনা হয়েছে আর এক ফিট করে বাকি আছে, তো সেগুলোকেই দেয়া হচ্ছে। আর সব দেখতেই পাচ্ছ, এটা দাদা ভাইয়ের টুকু। আমি বিছানার চাদরটা কেচে দিয়েছি, কারণ আর্য দুদিন ছাড়াই বিছানার চাদর খুব নোংরা করে, তো যার জন্য আমাকে দুদিন ছাড়াই চাদর কাচতে হয়। তো চাদর কাচা হয়ে মেলানো হয়ে গেছে, এক ফিট শুকনো হয়ে গেছে, এক ফিট ভিজে আছে, যার জন্য আমাকে এক ফিট মেলে দিতে ভালোভাবে মেলে দিচ্ছি। কারণ আমি তো একা এখানে জামা কাপড় মেলি না, আমার শাশুড়ি আর সবাই মেলে, তো মেলে দেয় ওখানে জামা কাপড়, যার জন্য আমাকে উল্টে দিতে হচ্ছে প্রথমে। তো আমার শাড়ি ফাড়ি সবই কেচে দিয়েছিলাম। তো আর্য বাবা ওখানে খেলা করছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদা ভাই আজকে বৃহস্পতিবার ছিল, আজকে ডিউটি যায়নি, যার জন্য জামা প্যান্ট আমি কেচে দিয়েছিলাম, তো সেগুলোকেই সোজাভাবে দিয়েছিলাম, তো উল্টো করে আর রোদে ভালোভাবে মেলে দিচ্ছি, সবই উল্টে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে রাস্তার ধার, এখানে গাড়ি টোটো সবাই যাচ্ছে, আমি জামা কাপড় মেলছি, একজন দেখছে, তো দেখতে পাচ্ছি। আর এখানে আকাশের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, আর রোদ উঠেছে। যে আমাদের এখানে খিরিস গাছ আছে, ওই গাছের ফাঁক দিয়ে রোদ সূর্যটাকে দেখা যাচ্ছে। আর সব ওই এদিকের প্রত্যেকটা গাছের উপরে সোনালি কালার চকচক করছে, খুব সুন্দর লাগছে রোদের। এটা রোদের। বন্ধুরা, চা হয়ে গেছে, আমরা চা খেতে বসে গেছি। এরকম তোমাদের দাদা ভাই চা খাচ্ছে, আজকে আমি খাইনি, আজকে আমি ভিডিও বানাচ্ছি। এরকম পাপড় খাচ্ছে। আর যে কি খাচ্ছ? আর যে কি বড় ঠিক পড়েছে। চা খাওয়া হয়ে গেল, দাদা ভাই বাজারে যাবে, কি নিয়ে আসে? বাজারে চলো, দেখা হবে। ওই দাদা ভাই বাজার থেকে আসুক, কি নিয়ে আসে দেখি। দাদা ভাই কি আনবে, বলছে দেখি কি আনা যায়। বাপি কি খাবে আজকে? না, বাজারের কি খাবে বলে? খাবে না বন্ধুরা। তো দেখা হচ্ছে আবার পরে। দাদাভাই কিরকম খাচ্ছে। খাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম গ্যাসের লিঙ্ক করানোর জন্য। সেই গ্যাসের লিঙ্ক যেটা হচ্ছে, কিন্তু গ্যাসের লিঙ্কটা যে করাবো প্রচুর এখন ভিড়, তো ভাবলাম যে বাজারটা করে বাড়িতে দিয়ে আসছি, তো বাজারটা এখন করবো, বাজারটা করে বাড়িতে যাবো। তো চলো তোমাদের বাড়ি থেকে দেখা। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো আজকে বাড়িতে বলেই গিয়েছিল যে আজকে চিকেন খাবো, তো তার জন্য আমাদের আর্য সোনা বাবাও চিকেন খেতে খুব ভালোবাসে। তো ও বাবা ওকে নিয়ে যায়নি, কারণ আর একটা জায়গায় যাবে বলে বাবা ওকে নিয়ে যায়নি, বাড়িতেই ছিল। আর ও তোমাদের দাদাভাই চিকেন কিনে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, কিনতে গেছে আর কি, সরি। আর ভয়েসটা আমি দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, তো আর আমি যাইনি,
যেহেতু ও গিয়েছিল, আর তার জন্য ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল টক টক করছে একদম মাংসের ঝোল। আর এখানে আছে আলু ভাজা, আর শিম ভাজা, আর আছে পটল ভাজা। তো এইগুলোই আজকে হয়েছিল, আজকে বেশি কিছু হয়নি। আর শিমটা বাড়িতেই ছিল, তার জন্য শিমটা মানে কিনে নিই আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের ভাত বাড়া হয়ে গেছে, সব ভাজাভুজিগুলো এবার এক সাইডে সাজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আর্য সোনা পাপা আমার এই সাইডে খেতে বসেছে, তো আমি আর্য সোনা পাপাকে আগে মাংস তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছি, দেখো আর্য সোনা পাপা খেতে বসেছে, দেখো দুষ্টামি করছে, প্রচুর দুষ্টুমি করছে, খাবার সময় তো দুষ্টুমি, দেখেছো ভালোভাবে খায় না, এতই দুষ্টুমি করে। যাই হোক, আর আর্য সোনা বাবাকে বলছি আমি খাইয়ে দেবো, বলছে না খাওয়াতে হবে না, ও নিজে একা খাবে একা হাতে, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে তোমার দাদাভাইকে মাংসের ঝোলটা তুলে দিচ্ছি, কারণ বাটিগুলো সব নোংরা হয়েছিল, তো সেগুলো ধোয়া হয়নি, সকালে এটা ওটা খাওয়া হয়েছে। তো যাই হোক, ওই সামনে যেটা ছিল বাটিটা ছিল ওতেই দিচ্ছি, তো তোমরা কিছু যেন মনে করো না, তো ওতেই দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই দেখো। আর আমাদের আজ সোনা বাবা একবার করে মাংসতে হাত দিচ্ছে, আর একবার করে হাত সরিয়ে নিচ্ছে, ও দুষ্টামি করছে। তো আমি যাই হোক, ও ছোটো, এবার আমি সেটা কখনো করতে পারি, আমি মাংসটা ছাড়িয়ে দিলাম, তো ও খাচ্ছে, দেখো ওকে খাইয়ে দিতে হচ্ছে জোর করে, খেলে তারা খাচ্ছে, ভালো একাই খায়। তো যাই হোক, আমার আর যে সোনা বাবাকে যে মাংস ছাড়িয়ে দিচ্ছি, খাওয়াচ্ছি, আর ও দেখতেই পাচ্ছ, আর ও সব সময় দুষ্টুমি, ও দুষ্টুমির শেষ নেই, একদম শেষ নেই, সারাক্ষণটা দুষ্টামি করে। আজকে ওকে নিচেই বসিয়ে খাওয়াচ্ছি, কারণ অন্য সময় ঘুরতে ঘুরতে এদিক ওদিক খায়, ছোটো তো কখন কোথায় চলে যায় তার কোনো ঠিক নেই। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দেবো বলে, কারণ আমার শাশুড়ি মাদের রান্না হয়েছে, অনেক সকালে হয়ে গিয়েছিলো। তো আমার শাশুড়ি মাদের কী তরকারি হয়েছিল আমি তো ওটা অতটা খেয়াল করিনি, তা যাই হোক, বাট আমাদের যা হয় আমি আমার শাশুড়ি মাকে তাই দিয়ে আসি, মানে যেরকম রান্না হয়, যেরকম যা কিছু হয় সবই দিয়ে আসি। তো যাই হোক, আমার শাশুড়ি মাকে দিয়ে চলে এলাম। আর আমার শাশুড়ি মা ওনার ঘরে খাচ্ছিল টিভি চালিয়ে, কারণ উনি টিভি চালিয়ে ভাত খেতে খুব ভালোবাসে দুপুরবেলা। তো দিয়ে চলে এলাম, এবারে তোমাদের দাদাভাই খেতে বসেছে, দেখতেই পাচ্ছি, দেখো যত্ন সহকারে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়েছে। তো ও মেঝেতে ঢেলে নিয়েছে, দেখেছো তো, মানে ডিব্বাটা এমন, তো নুনের ডিব্বাটা মানে নুন ঢাললে ঢালা যায় না, মানে ভালো পড়ে না আর কি, পড়ে না, মানে অত ভালো পড়ে না, যেরকম হাতে নিয়ে একটা মানে মালন পাওয়া যায়, সেটা ওরকমভাবে পাওয়া যায় না। তো তার জন্য নুন মাটিতে ঢেলে নিয়েছে, এই এতে মেঝেতে ঢেলে নিয়ে খাচ্ছে। এই দেখো খুব মজা, ওর চিকেন আর ভাত হয়েছে মানে ওর খুব মজা, ও মাংস খেতে ও আর ওর ছেলে খুব ভালোবাসে। এই দেখো দেখতে পাচ্ছ মুখটাকে কীরকম করছে, খুব বাজে একটা, দেখতে পাচ্ছ খুব দুষ্টু হয়ে গেছে। এই যে তো মাংস দেখেছো, এক কামড়ি থেকে হাফ কামড়ি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো বাকিটা যেটা আছে এবার সেটা আমি খাবো, আর এবার সবাইকে দিয়ে দিলাম, দিয়ে এবার যেটা রইলো সেটা আমি খাবো। তোমাদের দাদাভাই আবার গ্যাসের অফিসে গিয়েছিল, এখন আবার নতুনভাবে মানে সিস্টেম চালু হয়েছে, দেখেছো কত লাইন পড়েছে, লাইন টেনে গেছে আর কি। এই দেখো অনেক লোকের লাইন। দেখলে যে অবশ্যই দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে পড়েছিলাম আধার কার্ড লিঙ্ক করতে। আধার কার্ডের লিঙ্ক মানে হচ্ছে যারা মানে এখন করে নতুন করে যেটা হচ্ছে গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হচ্ছে, গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করলে গ্যাস বুকিং করা যাবে না, এটা সবাই বলছে, কিন্তু কী করবো, যার জন্য আমি আধার কার্ড আর গ্যাসের বই নিয়ে চলে গিয়েছিলাম লিঙ্ক করতে। তো সকাল 11টার সময় করে গিয়েছিলাম, প্রচুর ভিড় ছিল, যার জন্য আমি তখন চলে এসেছিলাম, প্রায় 100 থেকে 200 লোকের মতন ভিড় ছিল, যার জন্য আমি চলে এসেছিলাম বাজার করবো বলে, বাজার টাজার করে বাড়িতে দিয়ে আবার খাওয়া দাওয়া করে, তোমরা দেখলে দুপুরে খাওয়া দাওয়া করে অবশ্যই তারপর আমি আধার কার্ড লিঙ্ক করতে গেছিলাম 2:30-3টের দিক করে। যাওয়ার পরে প্রায় 70 থেকে 80 জনের পিছনে লাইন ছিল। যারা টেনশন করছো যে আধার কার্ডের সঙ্গে ব্যাংকে এই কী বলে
গ্যাসের কোনো লিঙ্ক করতে কোনো সমস্যা কি জেরক্স ফেরাক্স লাগবে কোনো ব্যাপার নয়, জাস্ট খালি লাইনে গিয়ে দাঁড়াবেন আর কোনো অসুবিধা কিছু নেই। শুধু খালি ব্যাংকের বই লাগবে না আর আধার কার্ডও লাগবে না আর গ্যাসের বই লাগবে না, শুধু খালি আধার কার্ডের 1 কপি জেরক্স না থাকলে আসল অরিজিনাল নিয়ে লাইনে দাঁড়ালেই বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। খালি বুড়ো আঙুলের লিঙ্ক ছাপটা নেবে, সঙ্গে সঙ্গে কাজ মিটে যাবে, কোনো অসুবিধা নেই। আমি এটা আজকে করে এলাম, আমার ছুটি ছিল বলে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সন্ধে হয়ে গেছে বাড়ি আসতে, আমি লেট করে গিয়েছিলাম বলে। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।